আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, ক্বালা রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতুল ওয়ালিদাইন। ক্বালা রিদার রাব্বি, যদি তোমার রব তোমার উপর সন্তুষ্ট থাকে, রিদাল ওয়ালিদাইন মাতা পিতা সন্তুষ্ট থাকলে আল্লাহ আপনার আমার উপর সন্তুষ্ট থাকবে। যেই ছেলে সন্তানের উপর মাতা পিতা সন্তুষ্ট, ওই সন্তানের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট। সুবহানাল্লাহ। وقال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবীর একজন যিনি জিহাদের মধ্যে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, উবাইউকা আলাল হিজরতি ওয়াল জিহাদ ক্বালা তাবতাগিল আজরা মিনাল্লাহ। একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাদের সাথে জিহাদের মধ্যে রওনা করব। আল্লাহর নবীর সাহাবী বলেন, ওগো আল্লাহর রাসূল, আমাকে একটু সুযোগ করে দিন, আমি জিহাদের মধ্যে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাড়ির মধ্যে তোমার মাতা পিতা আছে কি? সে বলেন, ক্বালা নাআম, আমার বাড়ির মধ্যে আমার মা বাবা উভয়জন দুনিয়ার মধ্যে বেঁচে আছে। রাসূল বলেন, তুমি কি আর চাইতে বেশি কিছু চাও নাকি? আল্লাহ রাসূলের সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই চাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও তুমি বাড়িতে গিয়ে তোমার মা বাবার খেদমত করো, আর এই খেদমত করার কারণে তুমি জিহাদে যে ফজিলত, যে সওয়াব পাইলে হলে এর চাইতে অধিক পরিমাণে সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। জিহাদের মধ্যে না গিয়ে বলেছেন মা বাবার খেদমত করার জন্য। মা বাবা যদি সন্তুষ্ট থাকে, মা বাবার বিপদের যদি আপনি থাকেন, তাদের খেদমত করেন, তো মার দোয়ার কারণে আল্লাহ তাআলা আপনাকে কত ইজ্জু মান তাশা, ইজ্জতের চেয়ারে বহাবে, অনেক সম্মান দান করবেন।